আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন, আন-নাউউস সাদিস, আন-নাউউস সাদিস। আওয়ামিলে সামাইয়্যা ১৩ প্রকার। কয় প্রকার? ১৩ প্রকার থেকে আমরা আন-নাউল খামিস পর্যন্ত পড়েছি। এখন আন-নাউউস সাদিস। হুরুফুন, এমন হুরুফ তাজজিমু, যে হরফসমূহ যজম প্রদান করে। বাবে দরবা থেকে যে হরফসমূহ কি প্রদান করে? আল ফেল আল মুদারিআ, কাকে? এর আগে বললাম যে সেগুলো ফেলে মুজারেকে নসব প্রদান করে। এখন ফেলে মুজারাকে জজম প্রদান করে। ওয়াহিয়া খামসাতু আহরুফিন, আর যে হরফসমূহ ফেলে মুজারেকে জজম প্রদান করে সেগুলো হলো ৫টি হরফ। কয়টি হরফ? ইসিম আছে আরো অনেক, ইসিম এগুলো সামনে আসবে। হরফ হচ্ছে কয়টি? ফেলে মুজারেকে জজম প্রদান করবে যে হরফ ৫টি, ইসিমের গুলা সামনে আসবে। ইসিম ও ফেলে মুজারেকে কি প্রদান করে? জজম প্রদান করে। আচ্ছা, ওয়াহিয়া, হিয়ার মাঝে হলো হুরুফুন, যে হরফ সমূহ ফেলে মুজারেকে জজম প্রদান করে সেগুলো খামসাতু আহরুফিন, কয়টা হরফ? ৫টা হরফ। লাম, শুধু হুরুফ। মারজি শুধু হুরুফ, মৌসুফটাই হলো মারজি। তো মৌসুফের একটা সিফাত আছে, তার মানে যে যেমন তেমন হুরুফ না, মৌসুফের সাথে সিফাত সহ থাকবে না। মানে হুরুফ গুলো ঠিক আছে, তবে হুরুফ গুলো কেমন হুরুফ? এগুলো তো আম হুরুফ না, এগুলো হলো যে হুরুফ গুলো ফেলে মুজারেকে জজম প্রদান করবে হুরুফ সেগুলা, ঠিক আছে? সেগুলো ফেলে মুজারাকে কি প্রদান করে? জজম প্রদান করে। এরকম হরফ কয়টি? ৫টি। লাম, ওয়ালাম্মা, ওয়ালামুল আমরি, ওয়ালান নাহি, ঠিক আছে? কি 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 হয়েছে? লাম, লাম্মা, লামে আমল, লায়ে কয়টা হয়েছে? ৪টা হয়েছে। ইন একটা সামনে বলবে, একটা ইন আছে তো হরফ। আচ্ছা, তাহলে এইগুলো হলো ফেলে মুজারাকে কি প্রদানকারী? জজম প্রদানকারী, জজম প্রদানকারী। এখানে ৬ নম্বরে একটা হাসিয়া দেওয়া আছে। ৬ নম্বরে এখানে কি বলতেছে দেখেন। লান নাহি সম্পর্কে যেটা বলেছে, লান নাহি বলছে না, এটা ব্যবহার দেখেন। কৌলুহু ওয়ালান নাহি, লা নাফিয়া, জেসে লা তাদরিবু, একটা লা নাফিয়া আছে না, যেমন লা তাদরিবু, এটা লা নাহিয়া না, লা নাফিয়া, ঠিক আছে? লা তাদরিবু। আও লা জায়েদা, একটা লা আছে কি লায়ে, জেসে লা উকসিমু ইয়াউমাল কিয়ামা, এটা লাটা হলো লা জায়েদা, অর্থ নাই। লা উকসিমু মানে আমি কসম খাচ্ছি না, না, আমি কসম খাচ্ছি মানে কসম করতেছি। লাটা হলো যে কি লা জায়েদা। আচ্ছা, এগুলো লা নাহি বলার দ্বারা, লান নাহি বলার দ্বারা লা তাদরিবু আও লা জায়েদা, জেসে লা উকসিমু ইয়াউমাল কিয়ামাতি সে ইহতিরাজ হে, সেগুলো থেকে ইহতিরাজ, ঠিক আছে? লা নাহি যখন বলছে, এখন লা নাফি আছে, লা জায়েদা আছে, সেগুলো থেকে কি হয়ে গেছে? ইহতিরাজ হয়ে গেছে। ইয়ে দুনো জাজেম নেহি, এই দুটোটা কি নয়? জাজেম নয়। এবার একটা লা আতাফ আছে না, সেখান থেকেও ইহতিরাজ। এটা কি জজম প্রদানকারী? লায়ে জাজেমা কি, লায়ে আতেফা কি জজম প্রদানকারী? লায়ে জায়দা, লায়ে নাফিয়া এগুলো জজম প্রদানকারী নয়, সেগুলো থেকে ইখতিরাজ করেছে লান নাহি বলার দ্বারা। এরপর দেখেন, ইস ইবারত মে লফজে লা, লান নাহি, এখানে লা শব্দটি কি শব্দটি? আন নাহি কি তরফ মুজাফ হে, না, লান নাহি লা মুজাফ, আন নাহি মুজাফ ইলাই। তাহলে এই ইবারতের মধ্যে লা শব্দটি কোন দিকে মুজাফ? লান নাহি, নাহির লা মুজাফ, মুজাফ ইলাই না, মুজাফ আর মুজাফ ইলাই। जैसे নাহাবি লায়েনফি জিন্সকু লাত তাবেরিয়া, যেমনি ভাবে নাহাবিরা লায়েনফি জিন্স একটা নেই, সেটার আরেক নাম হলো লায়ে তাবেরিয়া। এটাকে তারা এজাফত করে বলে যে লাত তাবেরিয়া, লাত, লা মুজাব আর তাবেরিয়া মুজাফিলাই। ঠিক অনুভাবে লান নাহি লা মুজাব আন নাহি মুজাফিলাই, এভাবে তারা এজাফত করে বলে, ঠিক আছে? এখন তারা এটাকে বা এজাফত বলতে হয় কিসের মাধ্যমে বলে? আচ্ছা, এটা এখন প্রশ্ন কি দেখেন, সোয়াল, ইয়ে ইজাফত দুরুস্ত নেহি, এজাফতটা সঠিক নয়। লান নাহি মুজাফার মুজাফিলাই এজাফত কি নয়? সঠিক নয়। কেন? কিউকে, কেননা আগর লা সে হরফ মুরাদ হু। আচ্ছা, এখানে লা যেটা আছে এটা যদি হরফ মুরাদ হয়, এটা দ্বারা যদি কি মুরাদ হয়? লা যেটা হরফ, লা এটা যদি এটা মুরাদ হয়, এরকম যদি মুরাদ হয়, তু হরফ মুজাব নেহি হতা, তাহলে হরফ কি মুজাব হয়? হরফ মুজাব হয়। লান নাহি লা মুজাফ, আন নাহি মুজাফিলাই, লা দ্বারা যদি হরফ মুরাদ হয়, হরফ তো মুজাফ হয় না, কারণ মুজাফ হওয়া ইসিমের আলামত। মুজাফ হওয়া কার আলামত? अच्छा, इसलिए के मुजाफ होना इसिम का खासा है। মুজাফ হওয়া কার খাসা? ইসিমের খাসা। আচ্ছা, এখন লা দ্বারা হরফ মুরাদ নিলে মুজাফ হওয়া শুদ্ধ হচ্ছে না। আগর লা সে লফজ মুরাদ হে, লা দ্বারা যদি লা শব্দটা মুরাদ হয়, মানা নেহি, লার অর্থ ন, লার অর্থ হলো লাটা হরফ, লা দ্বারা যদি লা শব্দটা মুরাদ হয়, वो आलम है, तो वो
তখন লাটা হলো আলম। কিসের আলম? এটা নাম, কার নাম? উস লা কা, ওই লার জু হরফ হে, একটা লা হরফ নাই, লা লা তাফ আল, লাটা হরফ কিনা, ওই লার নাম কি? এই লা এটা, ওই লার নাম হলো লা এটা। ওই লা তো লা না বুঝে করতে আছে, এখানে যে বলছে লান নাহি, এখানে কি লার না অর্থ আছে? এখানে একটা নাম, কোন লার নাম এই নামটা? ওই লা, যে লাটা হরফ, সেই লার নাম হলো এই নাম, এই লাটা। যদি নাম মুরান্নি ইসিম কিনা, নাম হলো ইসিম কিনা, তখন কিন্তু এটা আলম হয়ে যাবে। মানে এটা আলম, যে লাটা লায়ে নাহিয়া, ওই লার আলম হলো এই লাটা, তাহলে আলম কিনা? আলম। আবুর আলম বি মুজাব নেই হতা, আলম মুজাব হয়? আলম তো মুজাব হয় না। জায়েদ কি মুজাব করতে পারবেন? কারণ জায়েদ হলো মারাফা। আমরা জানি এজাফতের মাধ্যমে কি হয়, যদি এজাফত মানবীতে মুজাফিলাই মারাফা হলে মুজাব মারাফা হয়। এজাফত করা হয় যে মুজাবকে মারাফা করার জন্য, মুজাফিলাই মারাফা হলে মুজাব কি হয়? মারাফা। আর মুজাফিলাই না করা হলে মুজাব তাখসিস হয়। এটা হলো এজাফতের ফায়দা না। এখন মুজাব যদি আগে থেকে মারাফা থাকে, তখন এজাফত করলাম যে মারাফার দিকে, কিসের জন্য? মারাফা করার জন্য। তখন তাহসিলুল হাসিল লাজম আসবে না? এটাকে বলে তাহসিলুল হাসিল, মানে যেটা আছে এটাকে অর্জন করা। ও তো আগে থেকে মারাফা আছে, আমি এটাকে আবারও মারাফার দিকে এজাফত করলাম। তো মুজাফিলাই মারাফা হলে ফায়দা কিসের? মারাফার। শব্দটা আগে থেকেই মারাফা আছে, আর মারাফার প্রয়োজন আছে, তখন তো তার কাছে যেটা আছে সেটা অর্জন করার মতো হয়ে গেছে। তাহসিলুল হাসিল, তাহসিলুল। আর মুজাফিলাই মুজাফ যদি মারাফা হয়, মুজাফিলাই যদি না করা হয়, আচ্ছা মুজাফিলাই না করা হলে কিসের ফায়দা? তাখসিসের। তাখসিস উপরে নাকি মারাফা উপরে? মারাফা উপরে। প্রথমে মারাফা, এরপর তাখসিস, এরপর না করা। তাখসিসটা হলো মাঝখানে, না না করার নিচে, মারাফার মারাফা হলো সব থেকে উপরে। নির্দিষ্ট হওয়ার দিক দিয়ে বলেন, অনির্দিষ্ট হওয়ার দিক দিয়ে হলে আবার বিপরীত দিকে ঘুরে আসতে হবে। নির্দিষ্ট হওয়ার দিক দিয়ে মারাফা হলো সব থেকে উপরে, এরপর একটু মারাফা থেকে একটু পরে হলো যে কে? তাখসিস। তাখসিসের পরে কে? না করাটা একেবারে অনির্দিষ্ট। আর তাখসিসটা মারাফা না করা দুটার মাঝখানে। এখন মুজাব আগে থেকে মারাফা আছে, মুজাফিলাই না করা হলে ফায়দা হলো যে তাখসিসের। এটার কাছে আর তাখসিসের প্রয়োজন আছে কেন? এটা তাখসিস থেকে আরো উপরে মারাফা আছে, তখন এটা হয়ে যাবে তলবুল আদানা। তলবুল, মুজাব যদি মারাফা হয়, দুই অবস্থা থেকে খালি নয়, কয় অবস্থা থেকে? মুজাফিলাই মারাফা হলে মারাফার ফায়দা দেয়, এখন মারাফার ফায়দাতে এটার প্রয়োজন নাই। এটা যদি মারাফার ফায়দাটা নেই, হয়ে যাবে যে তাহসিলুল হাসিল, এটা নিজে মারাফা আছে, আবার এজাফতের মাধ্যমে মারাফা হচ্ছে, তাহসিলুল। আর মুজাফিলাই না করা হলে তাখসিসের ফায়দা। এখন মুজাব আগে থেকে হচ্ছে যে মারাফা, তাখসিসের কি প্রয়োজন? এরা তাখসিসকে খোঁজা মানে তো তলবুল আদানা, যেটা তার থেকে নিম্নে সেটাকে কি করা? তলব করা। সে কারণে মুজাব কি হতে পারে না? মারাফা হতে পারে না। এটা কি বললাম যে দেখুন, মুজাব মারাফা হতে না পারার কারণ বলছি জি, মুজাব মারাফা হতে না পারার কারণ। এখন তাহসিলুল হাসিল হাসিল আসবে না হয় তলবুল আদানা হবে, এখানে তাহসিলুল হাসিল, কারণ আন্নাহাই মারাফা আছে। তো মুজাফিলা মারাফা হলে মারাফার ফায়দা, তো লা তো আগে থেকে মারাফা, তো মারাফা যেটা আগে থেকে আছে এটা মারাফার প্রয়োজন আছে, এটা তো তাহসিলুল হাসিল হয়ে যাবে, ডাবল মারাফা হয়ে যাচ্ছে। এক শব্দ মারাফা আছে যেটাকে আবার মারাফা করার মতো হয়ে গেছে। ঠিক আছে? এখন এরকম, হ্যাঁ হ্যাঁ, এটা একটা জবাব আছে। ইয়া ইয়া জাইদু ডাবল মারাফা হচ্ছে না, বলে হরফে নাদার দুই ফায়দা। হরফে নাদার কয় ফায়দা? হরফে নাদার এক ফায়দা হলো তারিফের ফায়দা, মারাফা করে দেবে। হরফে নাদার আরেক ফায়দা হলো তাওয়াজ্জু। তাওয়াজ্জু কি? তাওয়াজ্জু মানে কারো তাওয়াজ্জু কামনা করা। যদি মুনাদাটা আগে থেকে মারাফা থাকে, তখন হরফে নাদা মারাফার ফায়দাটা দেবে না, শুধুমাত্র তাওয়াজ্জুর ফায়দাটা দেবে। এক জবাব। আরেকটা জবাব হলো কারো কারো মতে, যদি মারাফাকে আহ্বান করি, আহ্বান করার সময়, আহ্বান করার আগে মারাফাটাকে প্রথমে না কারা করবেন, না কারা করার পরে আহ্বান করবেন, তাহলে মারাফাকে মারাফা বানানো আবশ্যক হবে। এরা কিন্তু আগে না কারা করেছি, না কারা করে না আবার আহ্বান করে মারাফা করছি, তাহলে মারাফা ডাবল হওয়া আবশ্যক হচ্ছে না। এখানে এরকম একটা জবাব দেবে, এখানেও সেরকম একটা কি দেবে? জবাব দেবে। আচ্ছা, তো এখন এরকম হলে তো এটা আলম বি মুজাব নেহি হতা, আলম তো কি হয় না? আলম যদি মুজাব হয়, ওয়ারনা দু তারিফ কা ইজতিমা লাজেম আয়েগা, না হয় দুইটা তারিফ একসাথে হওয়াটা কি আসবে? লাজেম আসবে। এক তারিফ আলমিয়ত, একটা হলো তারিফ আলমিয়ত, আবুর দুসরি তারিফ এজাফত। দ্বিতীয়টা হচ্ছে কিসের মাধ্যমে? তারিফ এজাফত, একটা হলো আলমিয়তের তারিফ, দুটো হয়ে যাচ্ছে না? জবাব দিচ্ছে, দেখেন জবাব। বেশক লান্নাহি মে লা আলম হে, তো সেখানে লাটা লা হরফ না, লা আলম, এটা ঠিক আছে, আলম। और आलम की एजाफत बाद एतबार तनकीर हुआ करती है। আলমকে যদি আমি কারো দিকে এজাফত করি, এজাফত এটা হয় যে আলমটাকে প্রথমে না কারা করে এরপর এজাফত করা। যে কোনো শব্দ আলমকে যদি এজাফত করি, এটা কিরকম হয় যে প্রথমে না কারা করে এরপরে
আমরা মারাফাকে না খাড়া করার ৭ ধরনের পদ্ধতি পড়ছি না? ৭ ধরনের পদ্ধতির মধ্যে একটা কি? এজাফত করা। কোন একটা মারাফাকে যদি এজাফত করে দেওয়া হয়, আলমকে যদি মুজাফ বানিয়ে দেওয়া হয়, এটা আলমিয়ত দূর হয়ে যাবে। আলমিয়ত দূর করার অনেক পদ্ধতি। সেখান থেকে একটা হলো কোন একটা আলমকে এজাফত করা। আলমকে কি করা? তাহলে আলমকে এজাফত করলে এটা না করা হয়ে এজাফতটা হয়। না করা হয়ে এজাফত করলে আর মারাফা আছে? নাই। শুধুমাত্র মুজাফিলার মাধ্যমে মারাফাটা আছে যে। আলমের মাধ্যমে মারাফাটা আর আলম থেকে তো এজাফত করে কি করে ফেলছি? না করা। আচ্ছা। তো দু তারিফ কা ইজতিমা লাজিম না আয়া। সুতরাং এখানে দুই তারিফের একসাথে হওয়া কি আসে না লাজিম? আসে নাই। সুতরাং ফেলে মুজারেকে জজম প্রদানকারী হরফ ৫ টি, সেখান থেকে ৪ টি কি কি? একটা হলো লাম, লাম্মা, লামে আমল, লা ইলাহি। আরেকটা হলো ওয়াইন, আরেকটা কি? লিন। ইনটা কি জন্য আসবে ইবারাতের মধ্যে? ওয়াইন এবং ইন লিশর্তি ওয়াল জাযাই। ইন কিসের জন্য আসবে? শর্তে এবং তাহলে আগে যেগুলো পড়েছি আমরা লাম, লাম্মা, লামে আমল, লা ইলাহি, সেগুলো জজম দেবে যে একটা ফেলে মুজারাকে। কয়টা ফেলে মুজারাকে? আর ইনে দেবে যে কয়টাকে? তাহলে এটা শর্ত এবং জাযার জন্য আসবে ইন। ঠিক আছে? আচ্ছা। তবে ইন এটাকে এখানে উল্লেখ করেছে কেন? সামনে তো শর্তের হরফগুলো আসবে। মান, মা, মা, হামা, আইনা, মা, হাইসুমা, এরকম হরফগুলো শব্দ শর্তের ইসিমগুলো আসবে। সেখানে উল্লেখ করে নাই। এখানে কেন উল্লেখ করেছে? দুইটাকে জজম দেবে যে এরকম এটার পরেরটার মধ্যে আসবে। বলছে এখানে উল্লেখ না করে এখানে উল্লেখ করার কারণ হচ্ছে যে এই আন্না উসাবের মধ্যে সবগুলো হলো ইসিম, কিন্তু হরফ। সে কারণে হরফের জায়গায় কি করেছে? উল্লেখ করেছে। আর মুনাসাবাতা আছে না? সবগুলো জজম প্রদানকারী না। ইনেটা ওগুলো যেমন জজম প্রদানকারী, ইনও তো কি? জজম প্রদানকারী। আবার ইন হরফ আর বাকি ৪টা গুলো হরফ। সে কারণে ইনটাকে উল্লেখ করেছে হরফের জায়গার মধ্যে। আচ্ছা, ওয়া ইন লিশর্তি ওয়াল জাযাই, ইন কিসের জন্য আসবে? আচ্ছা, এখন প্রত্যেকটার একটা করে বলা দিবে দেখেন। ফালাম অতঃপর লাম, তাজা আলু, এটা ফালাম তাজা আল না, লামটা মুবতাদা, তাজা আলু থেকে খবর হচ্ছে যে ফালাম অতঃপর কে? লাম, তাজা আলুল মুদারিআ মাজিয়ান মানফিয়ান। হ্যাঁ না, তাজা আল হবে না যে, এখানে লাম যেটা আছে লাম না, লাম তাজা আলের অংশ না তো। তাজা আলকে নফি করার জন্য আসে নাই। এখানে লামটা হলো লাম শব্দটা মুরা শুধু, মানে লাম সম্পর্কে বলা দিচ্ছে যে আমাদেরকে। ফালাম অতঃপর লামটি, লামটা জাল মানে তো তৈরি করবে, করেনি, এরকম এরকম না। অতঃপর লামটি, এখানে তাজা আলু যেটা আছে এটা মুসবাত। ফালাম অতঃপর লামটি তাজা আলু, তাজে আলু তাজা আলু করে দেবে। আল মুদারিয়া কাকে? মাজিয়ান মানফিয়ান কি? লাম মুজারেকে মাজি মানফি করে দেবে। কিসের অর্থ করে দেবে? মুজারে শুরুতে আসবে ইয়াদরিবু, সে প্রহার করছে বা করবে। লাম যখন আসবে লাম ইয়াদরিব, সে প্রহার করেনি। সে প্রহার করেনি বললে কিসের অর্থ হয়ে গেছে? মাজি মনফির অর্থ হয়ে গেছে। মিসলু যেমন লাম ইয়াদরিব, লাম ইয়াদরিব, সে প্রহার করেনি। ফেলে মাজি মনফির অর্থ হয়ে গেছে না? বিমানা মা দরাবা, কিসের অর্থে? এমনি মা দরাবা আর লাম ইয়াদরিবের মধ্যে কিছু পার্থক্য আছে, এটা আমরা বলবো। কোন দিক দিয়ে মুসান্নিফে লাম ইয়াদরিব মা দরাবা দুটো একই বলেছে, মানে লাম ইয়াদরিব এটা মা দরাবার অর্থে, তবে একটা কি আছে? পার্থক্য আছে। ওয়ালাম্মা এবং লাম্মা মিসলু লাম, এটাও কার মতো? লাম যেমনি ভাবে মুজারেকে মাদি মুনফির অর্থে করে দেবে, লাম্মাও মুজারেকে মাদি মুনফির অর্থে করে দেবে। সে কারণে বলা হচ্ছে লাম্মা এটাও কিসের মতো? লামের মতো। তবে পার্থক্য কি আছে? লাকিন নাহা, কিন্তু সেটি মানে কিন্তু লাম্মাটি মুখতাসসাতান, মুখতাসসাতুন, ইখতাসসা ইয়াখতাসসু এর লাজিম হিসেবে ব্যবহার হয়, মুতাআদ্দি হিসেবে ব্যবহার হয়। ইখতাসসা ইয়াখতাসসু লাজিম হিসেবে ব্যবহার হয়, যদি লাজিম হিসেবে ব্যবহার হয় তাহলে মুখতাসসুন ইসমে ফাইল, আর যদি মুতাআদ্দি হিসেবে ধরি তাহলে মুখতাসসুন ইসমে মফউল। ইসমে কি? মফউল। দুটোটা কিন্তু তালিল হয়ে দেখা যাবে যে একরকম। আসলের মধ্যে বেশ কম আছে। ইসমে ফাইল হলে আন কালিমা জের, ইসমে মফউল হলে আন কালিমা জবর। আচ্ছা, লাকিন্নাহা কিন্তু লাম্মাটা মুখতাসসাতুন, এটা নির্দিষ্ট, অথবা এটাকে নির্দিষ্ট করা হবে বিল ইস্তিগরাক, কিসের সাথে? মুখতাসিন, এটা নির্দিষ্ট হবে অথবা নির্দিষ্ট করা হবে। নির্দিষ্ট হবে বললে লাজেম, নির্দিষ্ট করা হবে বললে মুতাআদ্দি। যেটা হোক অর্থটা একই আসবে। নির্দিষ্ট হবেও সেটা, নির্দিষ্ট করলেও করা হবে সেটাকে। ঠিক আছে? তাহলে এটা কার সাথে খাস? ইস্তিগরাকের সাথে। লামের মধ্যে ইস্তিগরাক নাই, এটার ভিতরে কি আছে? ইস্তিগরাক মানে হলো সমস্ত অতীতকালকে বর্তমানের আগ পর্যন্ত, বর্তমানের সমস্ত অতীতকালকে বর্তমানের আগ পর্যন্ত অন্তর্ভুক্ত করে ফেলা। যেমন নাকি আমি যদি বলি লাম ইয়াদরিব, সে প্রহার করেনি, অতীতকালের কখনো প্রহার করেনি এটা বোঝাবে না। সে প্রহার করেনি মানে অতীতকালের একটা সময়ে প্রহার করেনি, এটা করিনার মাধ্যমে বুঝতে হবে। ঠিক আছে? যদি প্রশ্ন হয় যে শুক্রবারে জায়েদকে কে মেরেছে, জায়েদকে আমরে মেরেছে, একজন বলে জায়েদকে কে মেরেছে,
তাই বললাম লাম ইয়াদরিব যাই আমরুন, আমরে মারে নাই, জাইদান কাকে, কি অতীতকালে কখনো মারে নাই যে, নাকি যে দিনের কথা এখানে বাহাস হচ্ছে, যে দিনের কথা আলোচনা হচ্ছে সেদিনে, নির্দিষ্ট একটি দিনে অতীতকালের নির্দিষ্ট একটা সময়কে নফি করবে লামে। আল্লাম্মাই সমস্ত অতীতকালকে নফি করবে বর্তমানের আগ পর্যন্ত। যদি বলি লাম্মা ইয়াদরিব জাইদুন, জায়েদ মারেনি, তার মানে অতীতকালে কোনো সময়ও মারে না, এই পর্যন্ত বর্তমান পর্যন্ত সমস্ত অতীতকালকে কি করে ফেলছে, অন্তর্ভুক্ত কিসে, এটা বলছে। দেখেন জায়েদ আমরকে এখনো পর্যন্ত মারে নাই, অতীতকালে সম্পূর্ণ অতীতকালকে নফি করে এখনো পর্যন্ত নফিটা আছে, মানে জায়েদ আমরকে অতীতকালের কোনো সময়ে মারে নাই, জায়েদ আমরকে অতীতকালের, আল্লাম ইয়াদরিব জাইদুন আমরান বললে জায়েদ আমরকে অতীতকালের নির্দিষ্ট একটা সময়ে মারে নাই, ঠিক আছে, একেবারে সমস্ত অতীতকালকে কি করবে না, নফি করবে না। আচ্ছা দেখেন এখনো বললে এটা হয় আর কি, মানে আগে মেরেছে, তবে মারার কথা আছে, এখনো পর্যন্ত মারে নাই, সামনে মারবে, এটা নাম্বার মধ্যে অর্থটা আছে। এটা হবে এরকম, অতীতকালের কোন সময়ে, অতীতকালের কোন সময় বললে এখনো পর্যন্ত সব চলে আসবে না, সামনে এক সেকেন্ড আগে যেটা, এটা অতীতকাল না, তাহলে জায়েদ আমরকে অতীতকালের কোন সময়ে মারে নাই, এভাবে অর্থ করবেন। আচ্ছা তাহলে দেখেন লাকিন্নাহা মুখতাসাতুন, কিন্তু সেটা নির্দিষ্ট, বিল ইস্তিগরাক, কিসের সাথে, মিসলু যেমন লাম্মা ইয়াদরিব জাইদুন, লাম্মা ইয়াদরিব এটার অর্থ হলো আই, অর্থাৎ লাম্মা ইয়াদরিব জাইদুনের অর্থ হলো আই, অর্থাৎ আই মানে কি, এটা হরফের তাফসীর। লাম্মা ইয়াদরিব জাইদুন, জায়েদ আমরকে মারে নাই, অর্থ মা দরাবা জাইদুন, জায়েদ মারে নাই, ফি শাইইন, কোন শাইয়ের মধ্যে, কোন সময়ের মধ্যে, মিনাল আজমিনাতিল মাজিয়া, মিনাল আজমিনাতিল মাজির কাল, অতীতকাল থেকে, অতীতকালের সময়গুলো থেকে কোন সময়ের মধ্যে জায়েদ মারে নাই, সমস্ত অতীতকাল নফি হয়েছে না, সমস্ত অতীতকালকে নফি করার জন্য কি আসবে, লাম আসবে। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা এরপর দেখেন লাম এবং লাম্মার মাঝে আরো কিছু পার্থক্য আছে, এগুলো আমরা এখান থেকে বলি। লাম এবং কিসের মাঝে পার্থক্য, লাম এবং লাম্মার মাঝে আরেকটা পার্থক্য হলো, লাম্মার মধ্যে তাওয়াক্কু থাকবে, লাম্মার মধ্যে কি থাকবে, মানে অতীতকালে, অতীতকালে নফি হওয়ার পরে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকবে, ভবিষ্যতে হওয়ার, লাম্বার মধ্যে কি থাকবে, সম্ভাবনা, মানে তাওয়াক্কু থাকবে, আশা থাকবে। লাম্বার মধ্যে কাজটি হওয়ার, অতীতকালে নফি, ভবিষ্যতে হওয়ার কি থাকবে, সম্ভাবনা থাকবে, লামের মধ্যে এরকম সম্ভাবনা অর্থ থাকবে না। আচ্ছা যেমন নাকি দেখেন কতফতু, কতফতু সামারতা, কতফতু সামারতা, আমি ফল গ্রহণ করেছি, ফল আহরণ করেছি, ওয়ালাম্মা তানদজ, ওয়ালাম্মা তবে সেটা এখনো পর্যন্ত পরিপক্ক হয়নি, এখনো পর্যন্ত পাকেনি, আমি ফল গ্রহণ করেছি এখনো পর্যন্ত, তবে এটা সামনে পাকবে কিনা, তাহলে এখানে লাম্মা আসবে যে ভবিষ্যতে আশা বোঝানোর জন্য, ভবিষ্যতে কি বোঝানোর জন্য, লাম্বার মধ্যে তাওয়াক্কু থাকবে, লামের মধ্যে কি থাকবে না, এক নম্বর পার্থক্য। দুই নম্বর এরপরে পার্থক্য হচ্ছে কি, লাম্মা এর পরের ফেলকে হযফ করা যায়, লাম্মার পরের ফেলকে, লামের পরের ফেলকে হযফ করা যায় নাই, লাম্মার পরে যেটা ফেল হবে, লাম্মা ফেলে মুজারাকে জজম দেবে না, ওই ফেলে মুজারে এটাকে হযফ করা কি আছে, কিন্তু লাম্বার পরের ফেলকে হযফ করা কি নাই, জায়েজ নাই। যেমন সাফারতু, আমি সফর করেছি, ইলাল মদিনাতি, কোন দিকে, আমি মদিনা শরীফের দিকে, অর্থাৎ মদিনা মানে এখানে শহর বলেন, আমি শহরের দিকে সফর করেছি, ওয়ালাম্মা, ওয়ালাম মা, লাম্মার পরে ফেলেটা নাই, আমি মদিনা শরীফের দিকে সফর করেছি, ওয়ালাম্মা, তাহলে ওয়ালাম্মা মানে ওয়ালাম্মা আদখুলহা, আমি এখনো সেখানে প্রবেশ করি নাই, আমি মদিনা শরীফের দিকে সফর করেছি তবে এখনো প্রবেশ, লাম্মার পরে যেটা ফেল আদখুলহা, এটাকে হযফ করা হয়েছে কিনা, লামের ক্ষেত্রে কি করা যাবে না, হযফ করা যাবে না, লাম্মার ক্ষেত্রে লাম্মার পরের ফেলকে কি করা যায়, হযফ করা যায়। অথবা হিদায়াতুন নাহর মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে এটার ব্যাপারে, এটা কিরকম, নাদিমা জাইদুন ওয়ালাম্মা, নাদিমা জাইদুন ওয়ালাম্মা, নাদিমা জাইদুন জায়েদ লজ্জিত হলো, ওয়ালাম্মা লাম্মার পরে ফেল হযফ, এটা ছিল যেরকম নাদিমা জাইদুন জায়েদ লজ্জিত হলো, ওয়ালাম্মা ইয়ানফাআহুন নাদামু, তবে লজ্জায় তাকে উপকৃত করে নাই, ওয়ালাম্মা ইয়ানফাআহুন নাদামু, তো ইয়ানফাআকে হযফ করে দেওয়া হয়েছে না, লাম্মার পরে ফেলকে হযফ করা কি আছে, লামের পরে ফেলকে হযফ করা কি নাই। আরেকটা হলো ইস্তিগরাক, আচ্ছা ইস্তিগরাক তো ওখানে বসছে, সমস্ত মাজিকে অন্তর্ভুক্ত করে ফেলবে বর্তমানের আগ পর্যন্ত, কি পর্যন্ত, বর্তমানের আগ পর্যন্ত, এরপরে হওয়ার সম্ভাবনা থাকবে, এটা তাওয়াক্কু, তবে সমস্ত মাজিকে অন্তর্ভুক্ত করবে কে, লাম্মা, লামের মধ্যে সমস্ত মাজিকে অন্তর্ভুক্ত করবে না,
অতীতকালের কোন একটা সময়কে নফি করবে যে শুধু, ঠিক আছে? এই কারণে লাম্মা ইয়াকুম জাইদুন সুম্মা কমা বলা যাবে না। লাম্মা ইয়াকুম জাইদুন সুম্মা কমা বলা, লাম্মা ইয়াকুম জাইদুন জায়েদ দাঁড়ায়নি, জায়েদ সুম্মা কমা অতঃপর দাঁড়িয়েছে বলা যাবে কেন? লাম্মা দুটা পরস্পর নফি হয়ে যাচ্ছে না, বিপরীত হয়ে যাচ্ছে না? লাম্মা আসবে যে বর্তমানের আগ পর্যন্ত সবগুলাকে নফি করার জন্য। তো সবগুলাকে যদি নফি করে সুম্মা কমা কেমনে আসবে? আবার দাঁড়িয়েছে কেমনে বলবেন? লাম্মাইতে বলতেছে যে বর্তমানের আগ পর্যন্ত দাঁড়ায়নি, তা আপনি সুম্মা কমা বলা মানে তো দাঁড়িয়েছে, তাহলে লাম্মার বিপরীত হয়ে যাচ্ছে না? লাম্মা যেহেতু বর্তমানের আগ পর্যন্ত সমস্ত কালকে নফি করবে, সুতরাং লাম্মা ইয়াকুম জাইদুন সুম্মা কমা বলা যাবে না। আবার দাঁড়িয়েছে বলা যাবে না, দাঁড়িয়েছে তো হবে না, দাঁড়ায়নি এটা তো সবগুলো অন্তর্ভুক্ত করে ফেলছে কে? লাম্মাইয়ে, সমস্ত অতীতকালকে। কিন্তু এরকম বলা যাবে লাম ইয়াকুম জাইদুন সুম্মা কমা, জায়েদ দাঁড়ায়নি অতঃপর দাঁড়িয়েছে, মানে একটা সময়ের মধ্যে জায়েদ বসা ছিল অতঃপর, কিন্তু এটা লাম দিয়ে বলা যাবে। লাম্মা দিয়ে হলে একটা সময় না, অতীতকালে সব সময় চলে আসবে বিদায় সুম্মা কমার বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা পার্থক্য হচ্ছে যে কি লামের আগে, লামের আগে আদুয়াতে শর্ত ইন আছে, মান মা মাহামা ইত্যাদি আদুয়াতে শর্ত আছে না, হরফে শর্ত না আছে ইন, আর ইসিম তো আরো অনেক আছে। তাহলে আদুয়াতে শর্ত যেগুলো আছে সেগুলো লামের আগে আসতে পারে, লাম্মার আগে আসতে পারে না। যেমন ইন লাম তাফ আলু ইল্লাম, কিন্তু ইন লাম্মা তাফালু বলা যাবে না। লাম্মার আগে আদুয়াতে শর্ত আসতে পারে না, লামের আগে আসতে পারে, এটা একটা পার্থক্য। এরপর দেখেন, হ্যাঁ, আদুয়াত শর্ত মানে শর্তের শব্দসমূহ, এটা ইনও হতে পারে আবার ইসিমও হতে পারে। আদুয়াত বলছি কেন হরফ না বলে? কারণ মান মা মাহামা এগুলো তো কিনা হরফ না, আদুয়াত বলে সবগুলো চলে আসবে সে কারণে। আচ্ছা, এখন দেখেন লাম্মা আসবে যে নফি করার জন্য, নফিয়ে করিবের জন্য, করিবকে নফি করার জন্য। আচ্ছা, একটা মুজবাতের মধ্যে একটা কদ আছে না, কদ, কদে ধরাবা, এটা ইসবাত করে যে এই মাত্র, যেটা তাকরিব কাছে, তাকরিবুল হাল, তাকরিবুল হাল। আচ্ছা, তাকরিবুল মাজি ইলাল হাল, কদ, কদে ধরাবা মানে প্রহার করেনি না, এই মাত্র প্রহার করেনি, কদে ধরাবা মানে এই মাত্র। আর লাম্মা যেটা আছে, লাম্মা এটাও আসবে যে এই মাত্রকে নফি করার জন্য, এটা আরেকটা মত আর কি, এই মাত্র কি করার জন্য। তাহলে আমি যদি বলি লাম্মা ইয়াদরিব জাইদুন, অর্থ হবে জায়েদ এই মাত্র প্রহার করেনি। ইসবাতের মধ্যে যেটা কদ, নফির মধ্যে তার মুকাবেল হচ্ছে লাম্মা। ইসবাতের মধ্যে কদ আর নফির মধ্যে হলো যে লাম্মা। ইসবাতের মধ্যে কদে যে অর্থ দেয়, নফির মধ্যে লাম্মা সে অর্থ দেবে, তার মানে তাকরিব, ঠিক আছে? কদে ধরাবা মানে হলো এই মাত্র মেরেছে, লাম্মা লাম্মা ইয়াদরিব মানে এই মাত্র মারে নাই, এই মাত্র মারে নাই, এটা আরেকটা মাযহাব। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা পার্থক্য হচ্ছে যে কি, লাম্মা যেটা আছে, লাম্মা, লাম্মা, লাম্মার পরে ফায়ে তাকিব, একটার পর একটা হওয়ার জন্য ফায়ে তাকিব, ফায়ে তাকিব, লাম্মার পরে আনা যায় নাই, তারপর আনা যায় আছে, লামের পর আনা যায় আছে। যেমন কুমতা, তুমি দাঁড়িয়েছ, ফালাম তাকুম, ফালাম তাকুম বলা যাবে না, কুমতা ফালাম তাকুম, কুমতা ফায়ে তাকিব দিয়ে, তুমি দাঁড়িয়েছ এরপর আর দাঁড়াওনি, একবার দাঁড়িয়েছো এরপর বসে গেছো আর কি, ফায়ে তাকিব মানে দাঁড়ানোর পরে আরেকটা, একটার পর একটা, দাঁড়িয়েছো অতঃপর দাঁড়াওনি মানে দাঁড়িয়েছো দাঁড়ানোর পরে বসে গেছো, তাহলে ফাটা কি? ফায়ে তাকিব, একটার পর একটা, ফায়ে তাকিব, ফায়ে তাকিব এটা লামের আগে আসতে পারে, লাম্মার আগে আসতে সুতরাং বলতে পারবেন না কুমতা ফালাম্মা তাকুম, কুমতা ফালাম্মা, ফায়ে তাকিব লাম্মার আগে আসবে না, লামের আগে আসবে। এটুকু বুঝছেন আপনারা? আচ্ছা, এরপরে দেখেন আরেকটা বলি, আরেকটা হলো যে মা এবং লামের মধ্যে যে একটা পার্থক্য আছে বললাম, মা দ্বারা বা লাম ইয়াদরিবের ভিতরে কি আছে? পার্থক্য আছে। এই পার্থক্যটা কিরকম? পার্থক্য এটা হলো যে এইভাবে, মা যেটা, মাটা ওইদিকে লাম্মা যেমনি ভাবে, লাম্মা যেমনি ভাবে নফি করবে যে কাকে, অতীতকালের মানে নিকটবর্তী অতীতকালকে লাম্মা, মাটাও নিকটবর্তী অতীতকালকে নফি করবে। তাহলে মা দরাবা জাইদুন, এটার অর্থ হলো জায়েদ এই মাত্র প্রহার করে নেই মা। আর লাম যেটা আছে, লাম এটা নিকটবর্তী অথবা দূরে, সেটা আম। তাহলে একটা পার্থক্য হয়ে গেছে না? দুটার মধ্যে শরীক কোন দিকে আছে? যে শরীক শুধুমাত্র নফি করার দিক দিয়ে, মায়ও মাজি মনফি, লামও মাজি মনফি। এই ক্ষেত্রে শুধুমাত্র নফির ক্ষেত্রে, মাজি মনফির ক্ষেত্রে উভয়টা মুশতারাক ফি, উভয়টা কে কে, লাম এবং মা, লাম মা মুশতারাক, দুটোটা একই কোন ক্ষেত্রে? মাজিকে নফি করার দিক দিয়ে, মাজি মনফির দিক দিয়ে। আবার মুখতালাফ ফি, দুটোটা ভিন্ন কোন দিক দিয়ে? তাকরিবুন নফি, নফি এটাকে তাকরিব করার দিক দিয়ে।
মাটা তাকরিবের ফায়দা দেবে আর লামটা তাকরিবের ফায়দা দেবে না। তো মুসান্নিফ যেখানে বলেছে ওটার অর্থ হলো এটা, লাম ইয়াদরিব এটা কিসের অর্থে? মা ধরাবার অর্থে। সেটা কেমনে হয়েছে? যে একদিক দিয়ে মুশতারাক ফি আছে না? মাজিকে নফি করার দিক দিয়ে ওই মুশতারাক ফি সেটা মোরা নিয়েছে আর কি। ওটাও মাজিকে নফি করে, এটাও মাজিকে নফি করে। এই দিক দিয়ে দুটোটা একই রকম যে। তবে তাকরিবের দিক দিয়ে একই রকম নয়। মায়ে তাকরিবের ফায়দা দেবে, লামে তাকরিবের ফায়দা দেবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।